বেড়ে ওঠার পর থেকেই নিজের যেই প্রশংসা শুনে মুচকি হেসে দ্বিতীয়বার আয়নায় তাকিয়েছি আমি, তা হলো আমার চোখ এবং চুল। বাবা বলতেন আমার চোখ বেত ফলের মতন সুন্দর, আছে কোনো সুমহান আবিষ্টতা একবার তাকালে চোখ ফেরানো কঠিন। দিদিরা অবশ্য বরাবরই আমার চুলের প্রশংসায় মুখর। মেজদি চুল টেনে বিনুনি করতে করতে বলতেন, এমন রেশমি চুল অ্যাট্রাভেলিস উপত্যকায় দ্বিতীয়টি আর নেই। এসব শুনে মনে মনে হাসতাম আমি, কারণেই রূপ, লাবণ্য বা সৌন্দর্য কখনোই আমার কাম্য ছিল না। আমি শুধু কায়মনোবাক্যে নিজেকে উৎসর্গ করতে চেয়েছি দেবীর চরণে। আমি জানতাম দেবীর মন্দিরের সেবিকা হলে আমাকে বেছে নিতে হবে কুমারীর জীবন। কোনো পুরুষ ভালোবেসেও আমাকে স্পর্শ করতে পারবে না। জীবনের অসামান্য অনেক সুন্দর মুহূর্তের সঙ্গে আমার দেখা হবে না। কিন্তু এ নিয়ে আমি কখনো বিন্দুমাত্র বিচলিত হইনি। আমার পরম সত্তাকে পাবার আকাঙ্ক্ষা জাগতিক যে কোনো কামনা বাসনার অনেক ঊর্ধ্বে ছিল। প্রাচীন গ্রিসে একটা প্রবাদ প্রচলিত ছিল, নারীর রূপ তার ঐশ্বর্য এবং দুর্ভাগ্য দুটিই বয়ে আনে। ঐশ্বর্য আমি কম পাইনি। এই অঞ্চলে আমার রূপে মুগ্ধ হননি এমন মানুষ ছিল কম। আমাকে করায়ত্ত করতে চেয়েছেন ক্ষমতা বলে অনেকেই, কিন্তু দেবীর রোষানলে পড়ার ভয়ে তারা নিজেদেরকে পিছু হটিয়েছেন। দেবী ছিলেন আমার একমাত্র ভরসা। পার্থেননের এই শ্বেতপাথরের মন্দির ছিল আমার একান্ত ভালোবাসার অলিম্পাস। দেবীর মন্দিরে থাকাকালীন সময়ে মর্তের পুরুষদের লোলুপ দৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচালেও প্রথম আমাকে যিনি স্পর্শ করলেন তিনি কোনো মানব নন। বারবার আমার কাছে প্রত্যাখ্যিত হয়ে ক্ষুব্ধ এক দেবতা আরেক দেবীর মন্দিরে আমার পথ রুদ্ধ করলেন। আমার সকাতর চিৎকার, আমার অনুনয় বিনুনয়, আমার অশ্রু সজল আঁখি উপেক্ষা করে আমি যেই জায়গাকে সব থেকে নিরাপদ মনে করতাম সেই মন্দিরেই আমি ধর্ষিত হলাম। মন্দিরের শ্বেতপাথর রঞ্জিত হলো আমার রক্তে। সেদিন আমি চিৎকার করে দেবীকে ডেকেছিলাম, কারণ আমি বিশ্বাস করতাম দেবী আসবেন আমাকে রক্ষা করতে। দেবী আসলেন না। দেবী যখন আসলেন আমি ভাবলাম আমার ঔরসের সন্তানের যন্ত্রণা আমার রক্তাক্ত দেহ দেবী বুঝবেন, কিন্তু মুহূর্তের মধ্যেই আমার মসৃণ দেহ পরিণত হলো সরীসৃপের চামড়ায়। আমার রেশমের মতন চুল হয়ে গেল বিষাক্ত সাপ, আর আমার মায়াবী চোখে ভর করলো মৃত্যুর শীতলতা। যেই সেই চোখের দিকে তাকাচ্ছিল সেই পরিণত হচ্ছিল পাথরে। আমি চিৎকার করে দেবীকে বললাম আমি নির্দোষ, কিন্তু দেবী বললেন আমার যোনির রক্তে অপবিত্র হয়েছে এই মন্দির, তাই তার অভিশাপে আজ থেকে আমি নির্বাসিত দানবী। আপনাদের এতক্ষণ যে গল্পটি আমি বললাম মনে হতে পারে এটি মিথ, কিন্তু আমার জীবনে ন্যায় বিচার শব্দটি একটি মিথ। জ্ঞান বুদ্ধি গরিমার দেবী এথিনার মন্দিরে সুবিশাল সমুদ্রের দেবতা পসাইডনের কাছে ধর্ষিত হয়েছি আমি। আমাকে অভিশপ্ত দানবীর জীবন দিয়েই এই দেবতাকুল ক্ষান্ত হননি। তারা সুপরিকল্পিত ষড়যন্ত্রে পার্সিয়াসকে পাঠিয়েছে আমাকে বধ করতে। পার্সিয়াসকে সজ্জিত করেছে এথিনার সেই ব্রোঞ্জের তরবারি, হার্মিসের উড়ন্ত জুতো, হেফাস্টাসের অদৃশ্য হওয়ার টুপি দিয়ে, যার মাধ্যমে ঘুমন্ত আমার মাথা ধর থেকে আলাদা করেছে পার্সিয়াস। পার্সিয়াসকে ইতিহাস জেনেছে দানবী বধকারী এক প্রকাণ্ড প্রতাপশালী বীর হিসেবে। ইতিহাস আমাকে কি বলে জানেন? এক প্রতিহিংসাপরায়ণ, জিঘাংসাপরায়ণ বিষাক্ত দানবী। এমনকি কিংবদন্তি প্রচলিত আছে আমার যাত্রাপথে আমার মাথার সাপ পড়েছিল জন্যই আজ আফ্রিকা মহাদেশ বিষাক্ত সাপদে পরিপূর্ণ একটি এলাকা। আমার মৃত্যুর পরে ওই দেবতারা আমাকে মুক্তি দেয়নি। আমার মাথাকে ব্যবহার করে একের পর এক যুদ্ধ জয় করেছে তারা। আমাকে ব্যবহার করেছে সুরক্ষার বর্ম হিসেবে। আমি ন্যায় বিচার পাইনি কেন জানেন? আমার অপরাধী ছিল দেবতা এবং আমার বিচারকও ছিল দেবতা। পৃথিবীতে বা দৈব উদ্যানে যতদিন ন্যায় বিচারের দণ্ড থাকবে এই শোষক শ্রেণীর হাতে, ততদিন ধর্ষিত হবে অবমানিত, ততদিন রক্তাক্ত হয়ে সাজাপ্রাপ্ত হবে নির্দোষ। সময় এবং সমাজ হয়তো বিভিন্ন নাম দেবে আমার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়ের, আদালত বসবে, সময় গড়াবে, বিদ্রোহ হবে, কিন্তু ন্যায় বিচার হবে না, কারণ আমার রক্ষকই আমার ভক্ষক। আমি মেডুসা, ভিকটিম ব্লেমিংয়ের আদি এবং অকৃত্রিম নিদর্শন। আমি মেডুসা, আমি ন্যায় বিচার পাইনি। আমি মেডুসা, আমি জানি না কোন বিপ্লবে হবে এই বিচারহীনতার প্রতিকার। আমি মেডুসা, পৌরাণিক যুগ থেকে এখন পর্যন্ত আমার মতন নারীরা অভিশপ্ত।
আমি মেডুসা, আমার চোখ বেত ফলের মতন সুন্দর, আমার চুল রেশমের মতন, আমি কোনো সর্পকেশী দানবী নই। ধন্যবাদ। আমি মাহফুজা মাহবুব নওশীন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির একজন বিতর্কিক।